Our country has never seen before nothing like this. I want to thank the American people. ক্ষমতা গ্রহণের বাকি আরও এক সপ্তাহ, অথচ এর আগেই নিজের ক্ষমতা দেখাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলের হুমকির মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ভূ রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিলেন রিপাবলিকান এই নেতা। এবার দখল অভিযানের অংশ হিসেবে সেনা পাঠানো হতে পারে বলেও মন্তব্য করলেন ট্রাম্প। মঙ্গলবার মারে লাগোয় এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড ও পানামা খালের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন তিনি। এক পর্যায়ে ট্রাম্প জানান, দেশের স্বার্থে দুটি দেশে পাঠানো হতে পারে সেনা, অথবা বাড়ানো হতে পারে আর্থিক চাপ। 1999 সালে এক চুক্তির মাধ্যমে পানামা খালকে পানামার কাছে ফিরিয়ে দেওয়া হয়। ট্রাম্পের দাবি, বর্তমানে খালটি নিয়ন্ত্রণ করছে চীন, তাই চুক্তি লঙ্ঘনের দায়ে কৃত্রিম খালটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, খালটি মার্কিন সেনাদের জন্য তৈরি করা হয়েছে, চীন কিংবা পানামার জন্য নয়। এদিকে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব তুলে ধরে ডেনমার্ককে সতর্ক করেছেন ট্রাম্প। হুমকি দিয়ে বলেন, পরিকল্পনায় বাধা দিলে স্ক্যান্ডিনেভিয়ান দেশটিকে বড় মাশুল গুনতে হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটির মালিকানা ডেনমার্কের কাছে রয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডেনমার্ক যাতে বাধা দিতে না পারে সে লক্ষ্যে দেশটির ওপর দেয়া হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অথবা মোকাবেলা করতে হবে উচ্চ শুল্ক হার। দখল প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে গণভোট আয়োজনের প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। গণভোটের মাধ্যমে গ্রিনল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জন করবে, নয়তো যুক্ত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। জাস্টিন ট্রুডোর পদত্যাগ ঘোষণার পর টালমাটাল কানাডার রাজনীতি। এই সুযোগে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টায় ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। যদিও ন্যাটো জোটের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ায় কানাডার বিরুদ্ধে সেনা ব্যবহার করা হবে না বলে জানান তিনি, বরং প্রস্তাবে রাজি করানোর জন্য অটোয়ার উপর বাড়ানো হবে অর্থনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে শীর্ষ অবস্থানে কানাডা। ট্রাম্পের ইঙ্গিত, পণ্যগুলোর জন্য বন্ধ হতে পারে শুল্ক ছাড়ের সুবিধা। এদিকে ট্রাম্পকে পাল্টা জবাব দিয়েছেন জাস্টিন ট্রুডো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে কানাডার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের একীভূত হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। ডেমোক্র্যাটরা যুদ্ধবাজ হিসেবে পরিচিত হলেও রিপাবলিকানদের কপালে এই কালিমা নেই। তবে সাম্প্রতিক সময় ট্রাম্পের মন্তব্যের কারণে আবারও নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা বেড়েই যাচ্ছে।